একদিকে অভাব অনটন, অন্যদিকে পরিবারের 4টি সন্তানই প্রতিবন্ধী। বলছি জব্বার সুফিয়ার দম্পতির কথা। প্রায় 3 দশক এই 4 সন্তানকে লালন পালন করে আসছেন তারা। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের ইসলামপুর নয়াবন্দর গ্রামের আব্দুল জব্বারের 4 সন্তানের মধ্যে 4 সন্তানই প্রতিবন্ধী। বাইসাইকেল মেকানিক বাবা ছাড়া পরিবারে উপার্জনক্ষম কোনো ব্যক্তি না থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে আব্দুল জব্বারের পরিবার। পরিবারে 4 জন প্রতিবন্ধী সন্তান নিয়ে চরম দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করছেন তিনি। বাইসাইকেলের মেরামতের পাশাপাশি অল্প জমিতে কৃষি কাজ করে কোনোরকম সংসার চালান তিনি। আব্দুল জব্বার জানান, মেকারি করে খাই। এটা যখন একটু অসুস্থ, তো আরেকটা বাচ্চা নেই। আরেকটা বাচ্চা নেওয়ার পর এই বড় ওই সরি তখন ঠাওয়ালের নু, তো ঠাওয়া নেওয়ার পর সাদা নেওয়ার মধ্যে চিড়ে যাওয়ার পর তখন থেকে কথা বলা পারেনি। তখন বয়স কিন্তু প্রায় 6 থেকে 8 মাস। তখন তো আর অত সন্দেহ হচ্ছে। হঠাৎ করে তখন মনে করেন যে এই বাচ্চা দুটো ফেরত আসে একসাথে জমা। যাই হোক, ওই দিটা তো মনে করেন যে আগের থেকেই খারাপ হয়ে পরে এই দিটা যখন হল, এই দিটা ওই আল্লাহ তখন থেকে মনে করেন যে ওই ভাঙা মরলে এখনো পর্যন্ত আর কি যেভাবে আল্লাহ এখন আমার ইচ্ছা যে যতদিন বেঁচে আছি যেভাবে পারি কষ্ট করে খাওয়াই, আমি মরার পর আল্লাহ কি করে। স্থানীয়রা জানান, হ্যাঁ, ইনি তো খুব 4টা ছেলেদের লোক সমস্যা দাঁড়াবে। তারপর ইনি তো কোনো কাজ কাম নাই, এগুলো হাতে বেমে কারিগর চলে। তারপরে ওনার পাশাপাশি কোনো বয় গিয়ে হাতের পোশাকটা কিছু নেই বই। ইনি যদি সকলে মিলে যে একটু হেল্প করা যাইতো, 10 মিলে যে হেল্প করা যাইতো, তার খুব একটু আমার মনে হয় খুব ভালো হইতো। এদিকে সারাদিন তাদের খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ব্যস্ত থাকেন তাদের মা ও দাদি। হাগা মুতা ছুটা ছুটি গোসল পোয়া করে দিই। আমাকে দিয়ে দায়িত্ব করে আল্লাহ, দায়িত্ব পালন করবা হবে। কি করবেন, আমার বেটার কপালত নাই, ডাক দিবার লোক নাই। আব্দুল জব্বার জানান, বিয়ের পর তাদের কল জুড়ে আলোকিত করে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় লতিফা পারভিন। সে প্রতিবন্ধী হয়েছে জানার 4 বছর পরে আরেকটি সন্তান নেন তারা। সেই আব্দুল সামাদও জন্ম নেন প্রতিবন্ধী হয়ে। 6 বছর পরে জসিম ও জেসমিন 2 যমজ সন্তান জন্ম নেয় সুফিয়া বেগমের কোলে। ভাগ্যের করুণ পরিণতি, ওই 2টি সন্তানও প্রতিবন্ধী। এরপর সন্তান না নিয়ে বাবা মা ডাক শোনার জন্য একটি ছেলে সন্তান দত্তক নিয়েছেন তারা। বাচ্চা আমার প্রতিবন্ধী হওয়াতে আমার মন তো তখন ভালো নাই। আমার নতুন করে মনে করেন যেমন ধরেন বিয়ে করলে বাচ্চা হবে, আবার যদি ওই সমস্যা আসে তখন আমার স্বাস্থ্য ভাই থেকে একটা বাচ্চা মনে করেন যে পালন করার জন্য নিলাম। আর যেদিন থেকে হয়েছে সেদিন থেকে 4 সন্তানকে লালন পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আব্দুল জব্বারকে। মাঝে মাঝেই অসুস্থ হলে সন্তানদের জন্য ধার দেনা করতে হয় তাকে। এর ফলে ঋণগ্রস্ত এখন তিনি। সুখে নাই, কেমনে থাকে। এখন এদের বড় হয়েছে, এরা আমার কামাই করে খাওয়াবে, এখন ওদেরকে আমার খাওয়া লাগবে। এদের কি সুখ আছে? ধার দেনা এখনো মধ্যে আমার প্রায় 20 থেকে 30 হাজার টাকা দেন, 20 থেকে 30 হাজার টাকা দেনা আছে। এখন সবাইকে মানে আশ্রয় দিয়ে ধানটার কাটে ততক্ষণ এক হাতের আয় দিয়ে সংসারের ব্যয় বহন করতে গিয়ে ঋণ পরিশোধ করতে পারছেন না তিনি। সমাজের বিত্তবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান আব্দুল জব্বারের প্রতিবেশীদের। অসুখ বিসুখে বা নিজের কোনো বিপদ আপদ হয়ে যায় তখন এই লোকটা ক্ষতিগ্রস্ত হন এবং ঋণগ্রস্ত হয়ে পড়েন। তো আমি মনে করি যে সমাজে যারা বিত্তবান রয়েছেন, যারা মানবতার সহায়ক রয়েছেন, আমরা যদি সকলে মিলে ওনার পাশে দাঁড়াতাম, হয়তো লোকটার জীবন চলার পথে একটু সহযোগিতা হতো। সামানুল ইসলাম, বাংলার কণ্ঠ।